हाय गाइस, तो देखो আমি ফার্স্ট টাইম ইডলি বানাচ্ছি, তাও আবার চাল বিউলির ডাল এইসব না ভিজিয়ে না বেটে বাজার থেকে আমি ইডলির বাটার কিনে এনেছি। তো কিনে এনে ওটাকে ভালো করে জল দিয়ে ফেটে নিতে হবে, দিয়ে ইডলিটা তৈরি করেছি। তো দেখতে থাকো আমি ইডলিটা কেমন করে তৈরি করেছি। প্রথমত এই মেকারটা, ইডলি মেকার আমরা বাজার থেকে কিনে এনেছিলাম 800 টাকা দিয়ে। 800 টাকায় নিয়েছিল বোধহয়, খুব সম্ভবত খেয়াল নেই। তো দেখো এই মেকারে প্রথমে কিছুটা জল দিয়ে দিতে হবে, দেওয়ার পর ইডলি মেকারগুলোতে ওই প্রতিটি খাপে তেল ব্রাশ করতে হবে। তো তেল ব্রাশ করে যে ইডলির বাটারটা আমি ফেটিয়ে রেখেছিলাম প্রত্যেকটাতে 1 চামচ করে ইডলির বাটার দিয়ে দিতে হবে। তো ফার্স্ট টাইম ইডলি তৈরি করছি, বুঝতে পারছি না যে কতটা জল দিলে ইডলিটা নরম হবে বা শক্ত হবে। যাই হোক, একটা আন্দাজ মতো আমি ইডলি তৈরি করেছি। তো তোমরাও চাইলে এইভাবে ইডলি বানাতে পারো বাজার থেকে না কিনে খেয়ে। আর আমরা কি করি, মানে ভিজানো এই চাল বিউলির ডাল এইসব ভিজাতে হবে, বাটতে হবে অনেক পরিশ্রমের জন্য, কিন্তু আমরা এই ইডলি খেতে চাই না। কিন্তু এই বাজারে এখন সুন্দর ইডলির বাটার পাওয়া যায়, সেই বাটারটা কিনে এনে ভালো করে জল দিয়ে ঘুটিয়ে কিন্তু আমরা বাড়িতে এভাবে সুন্দরে 10 মিনিটেই ইডলি খেয়ে নিতে পারি। তো দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় থাক। তো টোটাল 8টা ইডলি হয়েছে। তো আমার দুবার ধরে করতে হয়েছে, তার কারণ এটা ছোট ইডলি মেকার। একটা বড় ইডলি মেকার আছে, সেটা নেওয়া হয়নি, ছোটোটাই নিয়েছি। তো যাই হোক, এটাতেই আমার প্রথম ইডলি তৈরি করা হাতে খড়ি বলতে পারো। তো ফার্স্ট টাইম আমি ইডলি তৈরি করলাম। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো, ইডলি কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর খাবার, তো ভালোও লাগে খেতে। আর আমি এই ইডলির সাথে তৈরি করেছিলাম নারকেল, বাদাম, বিভিন্ন রকম জিনিস দিয়ে, যেমন নারকেল, বাদাম, টক দই, আর আদা, কাঁচা লঙ্কা, মিন্ট মানে ওই যেটাকে কি বলে কারি পাতাও দিয়েছিলাম, কারি পাতা ফোড়নে দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে আমি একটা ওই নারকেলের জুস তৈরি করেছিলাম। তো ওটা দিয়ে ইডলিটা খেয়েছি, সাম্বার ওইসব কিছুই তৈরি করিনি। তো দেখো সব বাটারগুলো দেওয়া হয়ে গেছে, ইডলি মেকারটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। প্রায় এটা হতে থাকবে 10 মিনিট ধরে। তো আমি জানতাম না, আমি 15 মিনিট করেছিলাম, আর খুলতে অনেকটা লেট করে ফেলেছিলাম, যার জন্য হয়তো ইডলিটা একটু শক্ত হয়েছে, না বাটারটা একটু গাঢ় হয়ে গিয়েছিলো সেই জন্য শক্ত হয়েছে, জানি না। নেক্সট টাইম একটু পাতলা করব আর 10 মিনিট রাখবো, দেখা যাক ইডলিটা কতটা নরম হয়। তো সবাই খেয়ে বলছিল ভালোই হয়েছে, কিন্তু ইডলিটা তাদের দোকানে যেরকম নরম তুলার মতো স্পঞ্জের মতো হয়, অতটা স্পঞ্জি হয়নি, একটু শক্ত টাইপের মতো হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, নেক্সট টাইম হয়তো ভালো হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই তো দেখো কথা বলতে বলতে আমার ইডলি হয়ে গেছে। তো প্রথমে আমি একবার চামচ দিয়ে দেখছিলাম যে ভেতরে ইডলিটা হয়েছে কিনা। তো দেখলাম ইডলিটা সুন্দর হয়েছে, চামচে লেগে যায়নি, আমার তো ভালোই লেগেছে। আর তো কিছু মনেই হয়নি যে স্পঞ্জ হয়নি কেন, কী হয়নি কেন, আমার তো ভালোই লেগেছে, আমি খেয়ে নিয়েছি। তো ওরাও বলছিল, আমার হাজব্যান্ড বলছিল আর আমার মা খেয়েছিল, তা ওরা বলল যে ইডলিটা একটু শক্ত হয়ে গেছে, একটু স্পঞ্জি হলে ভালো হতো। তো যাই হোক, হয়তো আমি নরম মানে গরম গরম খেতে দিইনি, সেই কারণে করে একটুক্ষণ রেখে দিয়েছিলাম। আমার ইডলিটা কিন্তু সুন্দর ফুলেছিল। তো দেখো এই তো আমার 8টা ইডলি হয়ে গেছে। তো নেক্সট টাইম আবারও 8টা করব। তো টোটাল আমার 12টা ইডলি হয়েছে। আজকের ইডলি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।